মহিষের সাথে কি ফ্রি? কি ফ্রি? ভাই নয়ন ভাইয়ের গোশত আছে? মহিষের গোশত কত করে কেজি হবে? 680 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন বছরের শুরুতেই আমাদের কসাইটুলির নয়ন ভাই গোশতের সাথে নতুন বছরের একটি করে ক্যালেন্ডার ফ্রি দিচ্ছেন। সত্যি ওনার ব্যতিক্রমী উদ্যোগ, মাঝে মাঝেই দেখি। এর আগে মহিষের গোশতের সাথে দিয়েছিলেন কম্বল ফ্রি, এবার গোশতের সাথে কিন্তু ক্যালেন্ডার ফ্রি। যাই হোক, এখানকার নতুন বছরে কেমন বেচা কেনা সেই বিষয়গুলো একটু তুলে ধরবো। এখনও ঢাকা শহরের সবচেয়ে কম দামে কিন্তু গরুর মাংস উনি বিক্রি করছেন। গরুর মাংস 579 টাকা কেজি। এছাড়াও তো মহিষ আছে, মহিষও 680 টাকা কেজি। তো যাই হোক, আমরা একটু কথা বলতে চাই নয়ন ভাইয়ের সঙ্গে। এরই মধ্যে কিন্তু প্রচুর মানুষ চলে এসেছে। নয়ন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, প্রথম বছরের নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আচ্ছা আচ্ছা, খুব খুব খুশি হলাম, সবাইকে শুভেচ্ছা জানালেন। একটু বলবেন, এখন তো গরুর দাম বাড়তি, তারপর আমি দেখছি যে 579 টাকা করে গরুর মাংস, কি করে সম্ভব হচ্ছে? এই সব আল্লাহ পাকের ইচ্ছা, চেষ্টা করতেছি, পারতাছি খাওয়াবার জন্য। চেষ্টা করতে হইতেছে, আর চেষ্টা না করতে হইতো না। যতক্ষণ চেষ্টা করে যাবো লস না হয় অতক্ষণ দিয়ে খাওয়া যাবো। আর যদি দাম কমে আর দাম কমাই দেবো, দাম বাড়লে দাম বাড়াবো, এটাই চেষ্টা করবো দাম কমায় রাখার জন্যই। ভাই নয়ন ভাইয়ের মাংস কেমন কেমন বলেন তো? সবাই বেশ ভালোই বলছে। প্রতিদিন এখন কতগুলো করে গরু যাচ্ছে আপনার? কালকে তো ভাই 27 গরু কাটলাম। কালকে 31 উপলক্ষে কেমন গেল? কালকে সারাদিন বেচা কিনি, রাস্তা পুরো ব্লক করে বন্ধ করে, রাস্তা দোকানদারি বা অনেক অনুদানের লোকজনই না কাজ করাইলাম, এত চাপ কাজের। আচ্ছা, তো এই যে একটা গিফট দেওয়ার হঠাৎ করে কিরকম, মানে কেন মনে হলো? সবই তো আমরা কেদা চিন্তাই করি, তো চিন্তা করলাম আজকে এফিরা নতুন বছরে কি করা যায়। সব এর আগে কম্বো দিলাম, চাবি রিং দিলাম, মোবাইল স্ট্যান্ড দিলাম। এখন নতুন বছরে কি করা যায়, নতুন বছরের জন্য আমি যেটা প্রয়োজন পড়ে ওরা চিন্তা ভাবনা করে ওটাই করি। বা কেদা চিন্তা ভাবনা করলাম ক্যালেন্ডারটা মনে হয় এফিরা বেশি হবে, বা ক্যালেন্ডার সবাই ঘরে ঘরে লাগবে বা অফিসে লাগবে, এই জন্য ক্যালেন্ডার চিন্তা ভাবনা করলাম। মহিষ আর গরু নেই, আপনি যেটাই নেন আপনি ক্যালেন্ডার পাবেন। আচ্ছা জি জি, ধন্যবাদ। আমরা একটু গোশত দেখি কেমন কি। এই যে এখানে 580 টাকার গোশত, বাজারে তো প্রায় 150 টাকা বেশি। তো মানের দিক থেকে আপনারা কেমন দেখছেন? ভালোই, কারোটা। এর আগে কি নিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। মুরব্বি, আপনার কাছে কেমন লাগছে মাংসের কোয়ালিটি? ভালো, অনেক ভালো। এর আগে নেওয়া হয়েছিল? জি জি। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আরো পিছনে আর ভাই 70 কেজি কি কোনো অনুষ্ঠানের জন্য? জি জি। আচ্ছা, এখান থেকে কি এর আগে নিয়েছিলেন নাকি? হ্যাঁ, এটা মহল্লা তো আমাদের। এখন আমরা যতটুকু নেই আমাদের ইনশাল্লাহ ভালোই, তার জন্যই আমরা বারবারই আসি এখানে। আজকে যে 4 দিনের একটা খরচ করার জন্য আমি 70 কেজি নিজেই অর্ডার করলাম। এখন এই 70 কেজি নিতেছি। দামের বিষয়টা তো একটা বেশ বড় দামের বিষয়, এটা পার্থক্য তো আছেই। তাও তো সব জায়গায় কে কিরকম বিক্রি করে তা জানি না। আমাদের এখানে ভালো লাগে, তার জন্য এখানে আসি। খালা, মাংস নিচ্ছেন, কেমন দেখছেন আপনি? অনেক ভালো, অনেক আপনাদের অনেক ভালো মাংস, ভালো দেখে আসতেছি। ভাইয়ের দোকানে নিয়ে যাই, আবার মজা লাগে, আবার আসি নিচে। ভাইয়ের জন্য মাংস আনে, ভাই অনেক ভালো, অনেক ভালো। অনেক বাজার থেকে তো দামটা একটু কম, সেক্ষেত্রে কম। হ্যাঁ, বাজার একটু ক্ষেত্রে ভাই কম নেয়, আর বাজারে বেশি আছে। এটার জন্য আমি ভাইয়ের দোকানে আসি, ভাইয়ের দোকান থেকে নিয়ে যাই। ওয়ান পিস দেখছেন, গর্দন মুরগির মতন খাইবো, গর্দন। আচ্ছা আচ্ছা, বলছে মুরগির মতো খাবে। রান ভাই, এই যে ভাইরা বলছে যে খুব গোশতটা খুব টেস্টি হবে, তো এখান থেকে যারা মাংস নেয়, আমি যখন আসি যাদের সঙ্গে কথা বলছি তারা আলহামদুলিল্লাহ ভালো বলছে। আপনার কাছে কি, আপনার কাছে কেমন মতামত আসে? ভাই আমার মতামত কি না, আমরা তো বড় গরু কাটি না। মানে আমরা 4 মণ, 4.5 মণ, 3 মণ, 3.5 মণ এরকম কোন গরু কাটি না। তো আমাদের বাচ্চাগুলো, আমাদের গরু গোশ মাংস ভালোই হবো, বা রেওয়াজ কম হবে। রেওয়াজ চর্বি বলে কাস্টমার, চর্বিটা একটু কম হয়। তো কাস্টমারের জন্য আমাদের এখানে খেতা মানে আজকে 2-3-2.5 বছর ধরে কিন্তু আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা, মাংস খাওয়াই খেতেছি আমরা, ঠিক না? আমি তো মাংস, আমাদের মাংস ভালো দেখে আমাদের এখানে মাংস আসার চেষ্টা করে বা আসে। এখন তো মানে একেবারে তীব্র শীত, তো শীতের মধ্যে গরুর মাংস বেশি খায় এবং বিভিন্ন অনুষ্ঠান আদি বেশি হয়। সেক্ষেত্রে অনুষ্ঠানের জন্য আপনার কি কেমন কি সাড়া পাচ্ছেন? কেমন? বিশেষ করবেন না ভাই, আপনি যে কালকাতে স্টার্ট হবো, পুরো রোববার পর্যন্ত অর্ডার, তা না খালি অর্ডার, খালি বিয়ে বাড়ি মাংস বা যে কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে ভাই এই পর্যন্ত 20-30টা অর্ডার পেয়ে রয়েছে, পেটের মধ্যে লেখা আছে। তো লোকজনও কম, কে আসি আপনি বলতে পারবো না ভাই। আজকে অনেক লোক আসে নাই। আচ্ছা, কালকে এমন বেঁচে কিনে হয়েছে ভাই, সব অসুস্থ হয়ে গেছে ভাই। কেউ আট মূর্তি করতে পারি না, কেউ করতে পারি না, মানে সারাদিনই কোবাকবি ভাই। 100 ছড়াতে রাত 12 পর্যন্ত কোবাইল একটা না, সব
সব কারিগর একটু অসুস্থ হবে ভাই। অসুস্থ হয়ে যায়। আচ্ছা, একটা বিষয় যে আপনি তো প্রতি শুক্রবার করে মহিষ জবাই করতেন এবং মহিষের মাংস সাধারণ মানুষের কাছে তুলে দিতেন, তো এই শুক্রবারে কি হবে? এই শুক্রবার একটা মহিষ জব হবে। হবে জি ইনশাআল্লাহ। তাহলে আমরা মহিষ দেখাই। ও দর্শক, এরই মধ্যেই ভাই বলেছে শুক্রবারে মহিষ, ও মহিষও চলে আসছে। আচ্ছা আচ্ছা, মহিষ আমার দোষ, সবসময় আমি মহিষের লগেই থাকুম, আর কোনো জায়গা না পাইলে আমার মহিষের লগে পাবেন। বাহ, শাবাশ। মহিষের দোষ তো চলে আসছে। দর্শক, আসলে নয়ন ভাই যে কথাটি বলছিল যে এর মধ্যে যে মহিষটা দিবে সেই মহিষটা কিন্তু আমরা দেখছি ভাই, এটা তো ষাঁড় মহিষ। তো সব আমি একটা দাম মহিষ কাটি না, সার মহিষ কোনো মহিষ কাটি না। আমার একটা ভিডিওতে আপনি দেখতে পারবেন না আমার দাম নেই কোনো মহিষ আছে, আমি সব সার মহিষ কাটি। আচ্ছা, কোন এলাকার মহিষ এটা? এসব আমি সব মহিষ আমাদের বরিশালের মহিষ আছে। আচ্ছা, দেশি মহিষ তো না? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা দেশি মহিষ। এটার আনুমানিক ওজন কয় মণ কি হতে পারে ভাইয়া? 8 মণ আছে। 8 মণের মতো। জি জি। এই মহিষটা শুক্রবারে কয়টা থেকে কয়টা পর্যন্ত পাবে? সকাল 8টাতে স্টার্ট হবে। হ্যাঁ, সকাল 8টায় শেষ হবে, যতক্ষণ থাকে। আচ্ছা, জুম্মা নামাজ আগে শেষ হয়ে যাবে। আচ্ছা। তো মহিষ সপ্তাহে একদিন দিচ্ছেন, এরপরে চাহিদা তো বেশ বেশি। জি ভাই, চাহিদা থাকে রোববার দিয়ে দেখেন না আপনি থাকতে থাকতে আচ্ছা। 2 দিনই কাটি, শুক্রবার রোববারে বেশি কাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক আসলে মহিষটা দেখা একবার ষাঁড় মহিষ, আমার কাছে বেশ ভালোই লাগছে। আপনারা চাইলেই কিন্তু নিতে পারবেন। এখন বলে মহিষের গোশত কত করে কেজি হবে? 680 টাকাই। 680 টাকা। যে মহিষ মাশাআল্লাহ, উনি একটা ক্যালেন্ডার পাবে, যে গরু মাংস নেবে ওই ক্যালেন্ডার পাবে। বাহ, মহিষের গোশত সাথে আবার ক্যালেন্ডার ফ্রি, 680 টাকা। জি জি। মহিষের অন্যান্য জিনিস, মাথা, পায়া, ভুঁড়ি, কলিজা, ফ্যাপসা, এগুলো সব আগের দামি ভাই, আগের দামে, কোনো দাম বাড়েও না কমেও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মহিষের পায়া কত হবে? মহিষের পা আপনি দামাদামি করে নিতে পারবেন। আচ্ছা। মহিষের কলিজা 600 টাকা কেজি, আচ্ছা। পেঁপড়া 500 টাকা কেজি, জি। মাথা 400 টাকা কেজি, জিবলা 500 টাকা কেজি। আচ্ছা। আর গরু রইল আপনার কলিজা 500 টাকা কেজি, কলিজা 500 টাকা কেজি, হ্যাঁ। পেঁপড়া 400 টাকা কেজি। আচ্ছা। তারপর আপনার পাও এক একটা নিয়ে হ্যাঁ। 25 টাকা মতো পাও আছে। আচ্ছা। তারপর আপনার পেঁপড়া আছে 400 টাকা কেজি, কলিজা 500 টাকা কেজি, মাথার মাংস 400 টাকা কেজি, জিবলা 500 টাকা কেজি। ওকে। বট, গরুর বট পুরস্কার কর আপনার 350 টাকা কেজি, পুরস্কার 350 টাকা কেজি। আচ্ছা। আর আপনার ওই মহিষেরটা হইলো হ্যাঁ। চাপা কত 400 টাকা কেজি, চাপা ছাড়া 350 টাকা কেজি। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ নয়ন ভাই, খুবই ভালো লাগলো। সুঠামদের একটা মহিষ দেখলাম। মহিষ ভালো আছে তো? ভালো। কলিজা কত করে দেন? কলিজারে বিচ্ছি 550 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আর তিল্লি? তিল্লি হলো 600 টাকা কেজি, তিল্লির মতন। আচ্ছা। আর সবচেয়ে কম কি এই? সবচেয়ে কম হলো ফ্যাপসাটা, ফ্যাপসা। 400 টাকা কেজি। আচ্ছা, জি, ধন্যবাদ। আপা, এখানকার গরুর মাংস কেমন? ভালো। এর আগে কি নিয়েছিলেন? হ্যাঁ, আমি সব সময় নেই এখান থেকে। আচ্ছা, দাম তো অন্যান্য জায়গার চেয়ে, বাজারের চেয়ে প্রায় 150 টাকা কম, সেক্ষেত্রে মাংস কি- ভালো। ভালো না? জি। বাহ, খুবই ভালো লাগলো নয়ন ভাই, আপনি সুন্দর করে বলেছেন। এবং 680 টাকা কেজি দরে পাবে। নতুন বছরের জন্য আপনার ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? নতুন বছরের জন্য কেদাকে বলেছি আপনারা আসেন, আবার নতুন বছর দেন আপনারা নিয়ে যান, সবাইকে একটা ক্যালেন্ডার পুরস্কার আছে। আর আপনার দামে দিয়ে দেখেন না, মান ভালো দরকার, দাম কমানোর দরকার নেই। দাম কমা যদি আমি মান খারাপ করি তো ওই দাম কমার লাভ নেই। তো মানও ভালো থাকবে, দাম কম থাকবে, অবশ্যই ভালো পাবেন। আমি 100% গ্যারান্টি বলতে পারবো, আমার গরু মাংস, খাসি মাংস যেই আর মহিষ হোক, যে একবার নিয়ে যাচ্ছে ওনারা আবার ফিরে আসতেছে, তো অবশ্যই আমি ভালো মাংস দিতে থেকে ওনারা আসতেছে, তো আমি ভালো দেওয়ার চেষ্টা করবো, ভালো দিয়েছি, ভালো দিব আরো। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করছি। ইনশাল্লাহ আপনারা যারা এই মহিষের মাংস নিতে চান 680 টাকা কেজি দরে কিন্তু নিতে পারবেন। বন্ধুরা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।